যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পথে পথে ভোগান্তির অভিযোগ, তবুও স্বস্তির দাবি কাদেরের। রাজধানীর হাটগুলোতে পশুর কমতি নেই। ঈদের সময় ঘনিয়ে আসলেও কেনা বেচা কম, বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় পৌঁছেছেন হাজিরা। আজ জড়ো হবেন আরাফাতের ময়দানে। রোববার পশু কোরবানি। এমপি আনার হত্যা মামলায় আদালতের গ্যাস বাবুর স্বীকারোক্তির জবানবন্দি। মিন্টুকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে যত রহস্য। অচলাবস্থা কাটেনি সেন্ট মার্টিনের সঙ্গে যোগাযোগে। বিকল্প পথে পাঠানো হলো খাদ্যপণ্য। ফিরলেন আটকে পড়ারাও। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি রানা ইসলাম। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ঘরমুখো মানুষ। পথে পথে ভোগান্তি থাকলেও ঈদের আনন্দ যেন কোনো বাধ মানে না। সকাল থেকেই মহাসড়কে ছিল গাড়ির দীর্ঘ লাইন। ট্রেনে তুলনামূলক স্বস্তি থাকলেও ছিল বিলম্বে ট্রেন ছাড়ার ভোগান্তি। আর পদ্মা সেতু যেন পাল্টে দিয়েছে ঈদের আগের লঞ্চ ঘাটের চিত্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া এলাকার চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে চলছে গণপরিবহন। ট্রাক, পিকআপ ভ্যান যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে চাপ বেড়েছে যানবাহনের। তবে নির্ধারিত সময়ে বাস না আসা ও বাড়তি ভাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু গাড়ি নেই। যেমন আমরা আসছি 8টার আগে, তো এই যে এখন গাড়ি আসলো। অনেক মানুষের ভিড়, টিকিট পাইতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় বসে থাকা লাগবে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছে জেলা, হাইওয়ে ও গাজীপুর মহানগর পুলিশ। আমাদের প্রতিটা কৌশলগত পয়েন্টেও কিন্তু আমাদের রেকার আছে, যে কোনো গাড়ি নষ্ট হলে সাথে সাথে কিন্তু আমরা সেটা রিমুভ করে ফেলছি। এছাড়া প্রতিটা পয়েন্টে আমাদের লোক আছে, যে কোথাও আমরা কিন্তু অবৈধ পার্কিং করতে দিচ্ছি না, কোনো গাড়ি অবৈধভাবে উঠানামা করতে দিচ্ছি না। শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে চাপ থাকলেও ভোগান্তি ছাড়া পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। ঈদ যাত্রীর উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। হ্যাঁ, আনন্দ তো অবশ্যই অনেক ভালো। যাচ্ছি ময়মনসিংহ, হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, তারপর অনেক ভালো লাগছে। এত ভিড় ঠেলে যাচ্ছি, তারপর ঈদের জন্য যাচ্ছি, এটার জন্য একটা আলাদা আনন্দ। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে? 500 টাকা হঠাৎ করে বাড়া হয়ে গেল রাতারাতি, লোকজন দেখে এটা তো আসলে হয় না। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেকেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অপরাধ করলে দলীয় লোক হলেও ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে থাকছে বিস্তারিত। শুরু হয়েছে ঈদ যাত্রা। ঈদ করতে লাখ লাখ মানুষ এখন বাড়ির পথে। প্রতি বছর ঈদের সময় অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা, ঘটে প্রাণহানির ঘটনাও। এমন বাস্তবতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সড়কে চাপ আছে কিন্তু যানজট নেই, ফলে রাস্তায় কোথাও কোনো যানজট হচ্ছে না। গত কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদ উল ফিতরেও ঘরমুখো মানুষ ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। অভিযুক্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুদক স্বাধীন, বিচার বিভাগও স্বাধীন। আদালত, দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা
দুদকের কাছে, আর বিচার করার স্বাধীনতাও বিচার বিভাগের কাছে। আমি এটুকু বলতে চাই। যত্রতত্র পশুর হাট যেন রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন ওবায়দুল কাদের। দেখুন, ইনফ্লেশন নিয়ে। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পশুর হাটগুলোতে পশু সরবরাহ ব্যাপক থাকলেও হাটে নেই তেমন ক্রেতা সমাগম। শুক্রবার সকাল থেকেই গাবতলী পশুর হাট ছিল ক্রেতা শূন্য। তবে কিছু কিছু ক্রেতা হাটে আসলেও শেষ সময় দাম কমার আশায় না কিনেই ফিরে গেছেন অনেকেই। তবে বড় গরুর তুলনায় মাঝারি আর ছোট গরুর দাম বেশি বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। বিস্তারিত প্রতিবেদনে। গাবতলীর হাটে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 25 লাখ। বিক্রেতা জানালেন 13 লাখে ছেড়ে দিতেই 25 লাখ দাম হাঁকাচ্ছেন তিনি। তো দাম কাস্টমারে বলিচ্ছে না কো, আমি 15 লক্ষ বললে বলিচ্ছে যে 5 লক্ষ লাও, 6 লক্ষ লাও। তবে বড় গরুর তুলনায় বরাবরের মতো এবারও ছোট গরুর চাহিদা বেশি, সেই সুযোগটাও নিচ্ছেন ব্যাপারীরা। দাম বলছিলাম 2,50,000, ওনারা 2,10,000 পর্যন্ত বলে গেছে। না, আশা ছিল আর একটু মানে আর 10,000 টাকার ছিল, যদি 2,20,000 হতো তাহলে ছেড়ে দিত। 95 চাচ্ছে। হ্যাঁ বলছে 74 বলছে। একটু বেশি চাচ্ছে, এটা আপনার 65 হলে ঠিক আছে আমার হিসাবে। এখন তাদের ব্যাপারে হিসাব ব্যাপার, আমার হিসাব আমার কাছে লাগতেছে দাম, সব গরুই দাম বেশি বেশি চাইতেছে। বড় গরু বেশি না ছোট গরু বেশি? ছোট গরুই বেশি চাহিদা, বেশি ছোট গরু। আর মাঝারি ও ছোট গরুর দাম গতবারের চেয়ে প্রতিটিতে 30 থেকে 40,000 টাকা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। যে গরু গত বছর কিনছিলাম 2 লাখ কি 2,20,000 এরকম দামাদামি হয়েছিল, ওইগুলো এখন 3 লাখ, 3,20,000, 3.5 লাখ এরকম চাইতেছে। 40,000 টাকা বেশি। এবং আমি যদি এটা মানে মাংস যেভাবে কিনি আমরা ওই হিসাবে কনভার্ট করলেও 40,000 টাকা বেশি আসে। বছর এবারে 20-30,000 40,000 টাকা করে এক একটা গরুর দাম বেশি চাইতেছে। তবে শনিবার ও রবিবার গরুর দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন ক্রেতারা। আর বিক্রেতারা মনে করছেন আগামী 2 দিনে হাটে ক্রেতার সংখ্যা বাড়তে পারে। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদটাতে আরো থাকছে, দুর্ভোগে আরেক নাম উত্তর সিটির বাউনিয়া সড়ক। বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা, বর্ষাকালে বাড়ি থেকে বের হন না বয়স্করা। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ইহরামের কাপড় পরে উপস্থিত হয়েছেন মিনায়। সেখানে জুম্মার নামাজ আদায় করেছেন তারা। আজ পৌঁছাবেন আরাফাত ময়দানে। বিস্তারিত আফরিন ময়ের ডেস্ক রিপোর্টে। বছর ঘুরে আবারও এলো পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেলাইবিহীন কাপড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ মুসলমানদের জন্য ইসলাম ধর্মের 5টি স্তরের একটি। শুক্রবার 8 জিলহজ জুম্মার নামাজের আগেই মিনারে পৌঁছে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরদিন 9 জিলহজ সকাল থেকে জড়ো হবেন আরাফাতের ময়দানে। দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে সমবেত হওয়াকে বলা হয় হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হবে আশপাশ। দিলটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। ওই দিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে যাত্রা করবেন মুজদালিফার পথে। ওই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। পরদিন শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবা ঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। এমপি আনোয়ার আজিম আনার হত্যায় একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার সন্দেহের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ডিবি বলছে, এমপি হত্যার পরিকল্পনা বাস্তবায়নে শাহীনের সঙ্গে হোয়াটসঅ্যাপে মিন্টুর কথা হয় একাধিকবার।
এদিকে অপর সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আজিম। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সবশেষ গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের 2 নেতাকে রিমান্ডে নিয়ে চমকপ্রদ তথ্য পাচ্ছে গোয়েন্দা পুলিশ। মূলত গ্যাসবাবুকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে সাইদুল করিম মিন্টুর নাম। এরপর তাকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ডিবি পুলিশের সন্দেহ রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই এই হত্যার পরিকল্পনা, যেখানে অর্থদাতা হিসেবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেই সন্দেহ করছে পুলিশ। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। এদিকে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, অপরাধ করলে বিচার হয়, সাইদুল করিম মিন্টুই তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু একটা বিষয় হচ্ছে, মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। সরকারের পদত্যাগ ছাড়া দেশের সংকট থেকে উত্তরণের পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলেও দাবি তার। দেশের অর্থনীতি রসাতলে নিয়ে গেলেও সরকার স্বীকার করছে না দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দুর্বিষহ জীবন থেকে বাঁচতে চাইলে মানুষকে রাজপথে নামতে হবে। বিস্তারিত থাকছে সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মওলানা ভাসানী মিলনায়তনে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণের আয়োজন করে জিয়া প্রজন্ম দল। এ সময় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের লোক ছাড়া দেশের কেউ ভালো নেই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের দুর্নীতির দায় সরকারের বলে দাবি করেন তারা। এই সরকারের আমলে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা, গুমের মাধ্যমে এবং গুলি, গ্রেপ্তারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে সরকার টিকে আছে, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সরকারি কর্মচারী দিয়ে। এদেরকে ক্ষমতা থেকে না নামাতে পারলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না। কারণ যে সময় মানুষ খাইতে পারতেছে না, আবার এই সময় দেখছেন আপনি যে কোটি টাকা দিয়ে আজকে গরু বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে। কারা কিনে? ওই যে আওয়ামী লীগের সান্ডা পান্ডা যারা আছে, বা এই যে ব্যাংকের থেকে যারা টাকা চুরি করে নিয়ে গেছে, তারাই আজকে সেগুলো করে। এই জালেম সরকারের হাত থেকে এই দেশের মানুষ আজকে বাঁচতে চায়, কারণ মানুষের জ্বালায় পোড়ায় মারতেছে, তারপরেও বলে যে না, খুব ভালো আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাক হোসেন সহ বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন, যে কোনো সময় হতে পারে সরকারের পতন। তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বন্দী নেতাদের মুক্তি না দিলে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলে তা হৃদয় বিদারক হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মিয়ানমার থেকে গোলাগুলির কারণে দীর্ঘ 1 সপ্তাহ বন্ধ থাকার পর বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য পাঠানো হয়েছে। সেই সাথে কোরবানি ঈদ উপলক্ষে পাঠানো হয়েছে গরুও। কক্সবাজার নুনিয়ারছড়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ওই বিশেষ জাহাজে করে গেছে আটকা পড়া 250 মানুষ। তবে গতকাল বৃহস্পতিবার বেশ ঝুঁকি নিয়ে প্রায় 500 মানুষ টেকনাফ দিয়ে সেন্ট মার্টিন পার হয়। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দের তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। ট্রাকে ট্রাকে করে আনা হয়েছে চাল, ডাল, আলু সহ খাদ্যপণ্য। এসব পণ্য শ্রমিকরা তুলছেন জাহাজে। সকাল থেকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে পণ্য ওঠানামার কাজ করছেন তারা।
জাহাজে করে শুধু মালামাল বা খাদ্যপণ্য নয়, আটকা পড়া 250 মানুষও ফিরছেন সেন্ট মার্টিন দ্বীপে। এমন দুর্যোগে সহযোগিতা পেয়ে খুশি দ্বীপের মানুষ। আমি চিটাগং সরকারি সিটি কলেজের স্টুডেন্ট। ঈদে অবশ্যই বাড়িতে যেতে হবে, জাহাজ নিয়ে যাওয়া হচ্ছে, খাদ্য নিয়ে, দেন ওদের সাথে একসাথে যাওয়া, কিন্তু আসতে পারবো কিনা এখন এটাও শিওর দিয়ে বলতে পারতেছি না। প্রতি সপ্তাহে অন্তত যাতে একটা কার্গো জাহাজ আমাদের লাইনে সচল থাকে, যাতে মালামাল আসা নেওয়া করতে পারে। এদিকে জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়েছে বেসরকারি মালিকানাধীন জাহাজ 12 আউলিয়া কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর 2টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। মানবিক মুহূর্তে আমরা দূরে থাকতে, চুপ করে থাকতে পারি না, সেই দৃষ্টিকোণ থেকে এবং জেলা প্রশাসকের মহোদয়ের আন্তরিকতায় আমরা সাড়া দিয়েছি। জেলা প্রশাসন কর্মকর্তা জানান, সরকারি এবং বেসরকারিভাবে পাঠানো খাদ্যপণ্যতে দ্বীপের মানুষের 1 মাসের ঘাটতি পূরণ হবে। ইমার্জেন্সি আমাদের এখন মানুষের বাঁচানো দরকার আমাদের আর কি, যেহেতু সব কথা উঠছে আমাদের, যদি সংকট নেই বাট মানুষ কথা হচ্ছে, মানুষ খাবার নেই, আমরা খাবার ব্যবস্থা করেছি আর কি, আমরা শিপ ব্যবস্থা করেছি, মানুষ যাচ্ছে, যারা যাওয়ার প্রয়োজনে তারাই যাচ্ছে। কিন্তু জাহাজে করে দ্বীপে পাঠানো হয়েছে 75 টন খাদ্যশস্য। এতে রয়েছে 5টি গরু এবং 300 শুকনো খাবারের প্যাকেট। বিভিন্ন ব্যবসায়ী বিক্রির জন্য নিয়েছেন 80 টন খাদ্যপণ্য, 130টি গ্যাস সিলিন্ডার এবং 30 কার্টুন ঔষধ। এছাড়া বিভিন্ন বাহিনীর জন্য নিজস্ব ব্যবস্থাপনায় মালামাল ও খাদ্যপণ্য নিয়ে যাওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ভাঙা রাস্তা ও জলাবদ্ধতায় চরম বিপাকে রাজধানীর উত্তরার বাউনিয়া সড়কের চলাচল করা যাত্রীরা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে বিপুল সংখ্যক গাড়ি। বড় দুর্ভোগে পথচারীরা। শিশু থেকে বয়স্ক সবাই পড়েছে বিপদে। বৃষ্টি এলে ভয়ে বাড়ি থেকে বের হন না স্থানীয়রা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর উত্তর সিটির 1 নম্বর ওয়ার্ডের উত্তরা 3 নম্বর সেক্টরের পেছনের বাউনিয়া এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন সংস্কার কাজ হয়নি এ সড়কে। সড়কে কাজ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে চলাচলে সমস্যায় পড়েন এলাকাবাসী। আর শুষ্ক মৌসুমে উঠতে থাকে ধুলা। এই রাস্তায় বৃষ্টি হলে আমাদের চলাফেরা করতে খুব সমস্যা হয়, আঁটুর উপরে পানি আইসা পড়ে। অনেক কষ্ট হয় বাবা, এই যে দাগ দেখেন না, এই যে দাগ পর্যন্ত পানি হয়। বৃষ্টি হলে তো কোনো বলার মতোই না, বৃষ্টি হলে মোটামুটি নৌকা দিলে চলবে আর কি। অনেক কষ্ট হয়, একদিন মাজা হবে গেলে আসার বই না। রোগী পরিবহন সহ যান চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ছোট বাচ্চা এবং বৃদ্ধদের খুব কষ্ট হয় চলাফেরা করতে বৃষ্টি হলে। আমাদের অনেক সময় কষ্ট হয়, অবেশি আসতে দেরি হয়, দেরি হলে বকাঝকা শুনতে হয়। বর্ষা এলে আমাদের চরম দুর্ভোগ। এই রাস্তায় প্রচুর পরিমাণ পানি ওঠে এবং আমাদের দোকানে ওভার পানি উঠে যায়। এলাকার শিক্ষার্থী থেকে বয়োজ্যেষ্ঠ সবারই সড়কে চলাচলে পড়তে হয় সমস্যায়। নগর পিতার কি কাজ, এ প্রশ্নও রাখেন তারা। আমার সমস্যা তো হবে, আমার শরীরে ব্যথা হবে, রিক্সায় জার্কিং হবে। সামনের চাকার বিয়ারিং চলে যায়, ঘন ঘন ভেঙে যায়, অনেক টাইমে ফরক ভেঙে পড়ে যায়, অনেক টাইমে প্যাসেঞ্জার দেখা গেছে বলা যায় আস্তে চালাও আস্তে চালাও। ইটার যে টুকরাগুলো এগুলো অনেক সময় শরীরে আইসা আপনার লাগে, পায়ে বিভিন্ন জায়গায় লাগে, আঘাত লাগে। বাতাস আসলেই ধুলাবালি ভরে যায় আমাদের এলাকায়। স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে জানান, ঈদের পর শুরু হবে সড়ক মেরামতের কাজ। আমি রাস্তা করে দিব, আমি চেষ্টা করতেছি, কাজ হচ্ছে, মাননীয় মেয়র চেষ্টা করতেছে, টেন্ডার হচ্ছে, টেন্ডার কিছু রাস্তা হয়েছে, ঈদের আগে এই মুহূর্তে দিয়ে রাস্তা করছে। এলাকাবাসীর আশা দ্রুত মুক্তি মিলবে এমন দুর্ভোগ থেকে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। বন্যায় বিপর্যস্ত ভারতের পূর্বাঞ্চল কালিম্পং। বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ভূমিদস্যুতে দৌড়ন্ত বন্ধে বেঁধে দেওয়া হয় নতুন ভূমি আইন 2023। কিন্তু আইন হওয়া সত্ত্বেও মামলার নিষ্পত্তি হচ্ছে না বলে দাবি জানান আইনজীবী। খোদ সরকার পক্ষে আইনজীবী বলছেন, আইনি সংস্থার লোকবল সংকট ও অব্যবস্থাপনার কারণে মামলার নিষ্পত্তি এই ধীরগতি। সাবিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। খোরশেদ আলম বাড়তি উপার্জনের আশায় দীর্ঘ 20 বছর কাটিয়েছেন প্রবাস জীবন। রাত দিন এক করে জমিয়েছেন অর্থ, দেশের মাটিতেই কিনেছেন সম্পত্তি। দেখভালের দায়িত্ব ছিল রক্তের ভাই বোনদের, অথচ সম্পত্তির জেরে তারা যেন আজ বড় অচেনা।
নিজের সম্পদ ফেরত চাইলে শুনতে হচ্ছে হত্যার হুমকি। অবশেষে আদালতের দোরগোড়ায় প্রবাসী মোর্শেদ। ওরা আমার ভাই বোনের দখল করে 3টা ফ্ল্যাট দখল করে ওনারা ইয়ে করে রাখছে। আমার ফ্যামিলিদেরকে হুমকি দিচ্ছে, মাইরা ফেলাইবে, এটা করবে সেটা করবে। এই জন্য আমি আইসা তাড়াতাড়ি দেখা গেছে এই মামলাটার জন্য আবেদন করছি। ভূমি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন, নতুন ভূমি আইন 2023 মোতাবেক বিরোধ নিষ্পত্তির জন্য ডিসি অফিস বা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারবেন ভুক্তভোগী, যা 3 মাসের মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ডিসি সাহেবকে কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করেছে আইনে। ডিসি সাহেবের কাছে দরখাস্ত করতে হবে। জেলা প্রশাসক মহোদয় দরখাস্ত প্রাপ্তির 90 দিনের ভিতর তা নিষ্পত্তি করবেন। 90 দিনের ভিতরে যদি নিষ্পত্তি না হয়, তাহলে যারা যারা নিষ্পত্তি না হয় জড়িত তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের কথা বলা আছে। এই আইনজীবী বলছেন, নতুন ভূমি আইন সহজে বাস্তবায়নযোগ্য হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না জেলা প্রশাসকরা। ভূমি সংক্রান্ত মামলাগুলো দীর্ঘায়িত হয়। প্রান্তিক মানুষ একদম নিচের কোর্ট থেকে শুরু করে হাইয়েস্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আসতে আসতে সর্বশান্ত হয়ে যায়। যাদেরকে আমরা কর্তৃপক্ষ ঘোষণা করছি আইনে, তারা নিজেকে কর্তৃপক্ষ মনে করে কিনা, তারা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করবে মনে করে কিনা, নাকি অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। মামলার নিষ্পত্তিতে ধীরগতির কারণ হিসেবে লোকবল সংকট ও জেলা প্রশাসকদের প্রশিক্ষণের অভাবকে দুষছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লোক সংখ্যা বেশি, মামলার সংখ্যা বেশি, ডিসপিউটের সংখ্যা বেশি, সেই অনুযায়ী কিন্তু বিচার বিভাগ সংশ্লিষ্ট পর্যাপ্ত জনবল কিন্তু এখনও নেই। যে কোনো আইন কার্যকর করবার জন্য কিন্তু এই আইনের সাথে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের পর্যাপ্ত এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করাটা খুবই জরুরি। বর্তমান আইন বলছে, দলিল যার জমিদার, অর্থাৎ দখলে থাকলেই হবে না, প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, জেলায় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও তৎপর হলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আন্দোলনের নামে বিএনপি জামায়াত সারা দেশে বৃক্ষ নিধন করেছে বলে অভিযোগ করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানী মুগদায় বাংলাদেশ আওয়ামী লীগের যুব উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে হলে সবুজায়নের কোনো বিকল্প নেই। তাই সারা দেশে সবুজায়নের লক্ষ্যে সবাইকে উদ্যমী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে আমরা শুধু দেশকে স্বাধীন করি নাই, আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিগত সময়ে আমরা দেখেছি আন্দোলনে বিএনপি গাছ কিভাবে কর্তন করেছে, কিভাবে বৃক্ষ কর্তন করেছে। এটাও কিন্তু আমাদের একটা সম্পদ। একটা বাস পুড়িয়ে দেওয়া আর একটা গাছ কাটা সমান অপরাধ। রংপুরে প্রশাসনের অবহেলায় বরাদ্দের 2 বছরেও শুরু হয়নি প্রকল্পের কাজ। এখনই কাজ শুরু না হলে সরকারি কোষাগার ফেরত যাবে। নদী দখল, উচ্ছেদ ও সৌন্দর্য বর্ধনে বরাদ্দ হওয়া 1,09,00,000 টাকা। এতে ক্ষুব্ধ জেলার মানুষ। শিগগিরই কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। দখল দূষণের হাত থেকে খোকসা ঘাঘট নদী রক্ষা ও সৌন্দর্য বাড়াতে রংপুরের পার্ক মোড়ে মুক্তিযুদ্ধের প্রথম কিশোর শহীদ শঙ্কু স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প হাতে নেয় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ দেয়া হয় 1,09,00,000 টাকা। 2022 সালের ডিসেম্বরে দরপত্র আহ্বান শেষে ঠিকাদারকে দেয়া হয় কার্যাদেশ। প্রকল্পের কাজ শুরুর আগেই নদীর পার্ক মোড় অংশে জমির মালিকানা দাবি করে 4টি মামলা করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান। তবে কাজ শুরু করতে বাধা নেই বলে মতামত দেন রাষ্ট্রপক্ষ। এরপরও শুরু হয়নি কাজ। সবশেষ 2023 সালের শুরুতে উচ্চ আদালত স্থগিতাদেশ জারি করেন। আমাদের জিপি মহোদয় উক্ত মোকদ্দমাটি পর্যালোচনা করে দেখেছেন যে ওখানে বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসকের কোনো আইনগত বাধা নাই। ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যক্রম এবং নদীর বিষয়ে সংস্কারের বিষয়ে কোনো বাধা নাই। ল্যান্ডস্কেপিং, বনায়ন ও সৌন্দর্য বর্ধনের একটা প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই জায়গার মালিকানা নিয়ে জটিলতা থাকায় এই কাজটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
চলতি জুনের মধ্যে কাজ শুরু না হলে সরকারি কোষাগারে ফেরত যাবে প্রকল্পের বরাদ্দ করা অর্থ। এতে ক্ষুব্ধ সচেতন মহল, দ্রুত কাজ শুরুর দাবি তাদের। যাওয়া আসার ক্ষেত্রে এত বেশি পরিমাণ ভোগান্তিতে ভুগতে হয় যে আমি পুরো নাক মুখ ঢেকে যেতে হয়। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু এই নদীর পরিবেশটা বর্তমান খুবই খারাপ। আর এই নদীর পরিবেশটা যদি একটু সুন্দর হইতো, আমাদের যাতায়াতের জন্য সুবিধা হইতো। এই কাজটা যে কোনো সময় শুরু করা যায়, কিন্তু কোথায় কি এক অজ্ঞাত কারণে শুধু বলে শুরু করব, কিন্তু শুরু করব বলতে বলতে তো দিনই শেষ হয়ে গেছে। এখন যদি এই 2-1 দিনের মধ্যে শুরু না করে, কাজটা করবে কখন? কাজটা করতে না পারলে এই টাকা এই অর্থ বছরে ফেরত যাবে। এটা যদি বাস্তবায়িত না হয় তাহলে স্বার্থান্বেষী মহলের স্বার্থটাই রক্ষা হবে, রংপুরের গণমানুষের স্বার্থ রক্ষিত হবে না। এ বিষয়ে শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই আশা স্থানীয়দের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ রাত।